রমাদান মুহাক্কিকিন বলেন সুম্মিয়া রমাদান ও রমাদানা লিআন্নাহু তারমাদু যুনুব। রামিদা ইয়ারমাদু, রামদুন মানে হচ্ছে জ্বালানো পোড়ানো। এই মাসটির নাম রমাদান রাখা হয়েছে কারণ এই মাসটি বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। যেভাবে আগুনে জ্বালানো পোড়ানোর মাধ্যমে ভেজাল মুক্ত করে খাঁটি সোনাকে সংগ্রহ করা হয়, ঠিক সেভাবে মুমিনকে আল্লাহ তাআলা রমজান মাসে তার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বিশুদ্ধ মুমিন হিসেবে আল্লাহ তাআলা তাকে গড়ে ওঠার সুযোগ দান করেন। এজন্য মাসটিকে বলা হয় রমাদান। রামিদা ইয়ারমাদু মানে জ্বালানো পোড়ানো। যেমন হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। সহিহ মুসলিমের হাদিস। আওয়াবিনের নামাজ হচ্ছে তখন যখন প্রচন্ড গরমে উটের বাচ্চা অস্থির হয়ে যায়, উটের বাচ্চার দেহ প্রচন্ড গরমে যখন জ্বলতে থাকে, ওই সময় যে নামাজ ওটা হচ্ছে আওয়াবিনের নামাজ। সেটা কোনটি? সেটা হচ্ছে সালাতুদ দুহা, যে নামাজটি আমরা দুপুরে পড়ি জোহরের আগে, চাশতের নামাজ যাকে বলা হয়। কিসের নামাজ? চাশত। এটা ফার্সি শব্দ, নাস্তার সময় যে নামাজ। অর্থাৎ আপনার এমনি তো ফজরের পরে আপনি ইশরাক পড়েন, ইশরাকের পর সূর্য যখন অনেকখানি উপরে উঠে যায়, ঠিক মাঝখানে আসার আগ পর্যন্ত যে নামাজ ওটা সালাতুদ দুহা, তাকে বলা হয় সালাতুল আওয়াবিন। আবার মাগরিবের পরে যে নফল পড়া হয় সেটাকেও আওয়াবিন বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কিতাবুজ জুহদে হাদিসটি নকল করেছেন হাসান সূত্রে, কিন্তু সেটা আওয়াবিন তাওয়াবিন অর্থে। সে যাই হোক, রমাদান মাস, এ মাসটিতে বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন এবং তাকে খাঁটি সোনার মতো খাঁটি মুমিনে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মাসে আপনি দেখবেন পৃথিবীতে ফসল করার ক্ষেত্রে মৌসুম আছে। কি আছে? মৌসুমে চাষ করলে আপনি পর্যাপ্ত ফল পাবেন, ফলন পাবেন। ধান চাষ করার যে সময়, তখন আপনি ক্ষেত খামারে শ্রম দিলে প্রচুর ধান পাবেন, যেটাকে আপনি বলবেন বাম্পার ফলন, ঠিক কিনা? আপনি শীতকালে খেজুর গাছের মাথা কাটবেন, রস বের হবে, ঠিক কিনা? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খেজুর গাছের মাথা কাটতে কাটতে পুরাই কেটে দিলে আপনি রস পাবেন? মৌসুম আছে কিনা? রমাদানুল মুবারক হচ্ছে আল্লাহ নেককার বান্দার মৌসুম। এই সময় আল্লাহ সবচেয়ে বড় কাজ দিয়েছেন সওম, সিয়াম, রোজা। বলুন সুবহানাল্লাহ। সওমে রমাদান, রমজান মাসে রোজা রাখার চেয়ে বড় কোনো ইবাদত নেই। আর রমজানের ফরজ রোজা রাখার মাধ্যমে বান্দা যত দ্রুত আল্লাহর সাথে তাল্লুক, সম্পর্ক করতে পারে, অন্য কোনো ইবাদতের দ্বারা এত দ্রুত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা সম্ভব নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল। সুবহানাল্লাহ। যোদ্ধা যেভাবে নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে, ঠিক না? রোজাদার রোজা রাখার দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচার ক্ষেত্রে রোজাদারের রোজা হচ্ছে তার ঢাল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং এই একটি মাস আল্লাহ তাআলা যে প্রশিক্ষণ দেন বান্দাকে গুনাহ থেকে কিভাবে বাঁচতে হবে, এক মাসের ট্রেনিং এর মাধ্যমে 11 মাস শয়তানকে ডিফেন্স দিতে হয়। এই প্রশিক্ষণটা বান্দা পায় রমজান মাসে। কখন পায়? আপনারা জানেন, সেনাবাহিনীতে যারা কাজ করে 2 বছর 3 বছর তাদের ট্রেনিং পিরিয়ড, ঠিক কিনা?
ঠিকটাও তো ঠিক মতো বললেন না। 2-3 বছর তাদের ট্রেনিং পিরিয়ড, চাকরি করে কত বছর? 1 যুগ, ঠিক কিনা? আরো বেশি। কিন্তু ট্রেনিংটা 2 বছরের ট্রেনিংটাকে কাজে লাগাতে হয় 12 বছর। আপনাকে আল্লাহ তাআলা প্রতি বছর 1 মাসের ট্রেনিং দিয়েছেন। রোজার মাসে ট্রেনিং দেন যেন বাকি 11 মাস আপনি শয়তানকে মোকাবেলা করতে পারেন। এই অর্থ রোজা হচ্ছে আমাদের জন্য ঢাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রোজাদার রোজা রেখে কোনো অশ্লীল কথা বলবে না, কোনো বেহায়াপনার কাজ করবে না, আর কোনো মূর্খতা সুলভ কাজও করবে না, জাহেলদের কাজও করবে না। ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। রোজাদার রোজা রেখেছে, এমন সময় কোনো মানুষ যদি তাকে প্রহার করে, আঘাত করে, গালিগালাজ করে, রোজাদার 2 বার বলবে ইন্নী সাইম, আমি রোজা রেখেছি। অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, করব না, মারামারিও করব না, ঝগড়াও করব না। কয়বার বলবে? 2 বার। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমা নির্ধারণ করেছেন 2 বার বলবে। কারণ হাদিস থেকে বোঝা যায় 3 বারের বার যদি কেউ মারতে আসে তখন আপনি তাকে ধরবেন, নতুবা কাফের মুশরিক মুসলমানকে মারার জন্য রোজার মাসটাই বেছে নিত, যে মাসে মুসলমানকে মারলে শুধু মার খায়, কিছু বলে না। কথা বুঝলেন না? সেই জন্য হাদিসে বলা হয়েছে 2 বার বলবে কি, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। সেই মহান আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রোজাদার রোজা রাখার পর তার মুখ থেকে যে গন্ধ প্রকাশিত হয় সেটা মহান আল্লাহর কাছে সর্বোত্তম সুগন্ধি মিস্কের গ্রানের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আমার রোজাদার বান্দা পানাহার করে না, সকল পানাহার, সুবহানাল্লাহ, যৌনাচার সব কিছুকে পরিত্যাগ করে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই। আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহ। রোজাটা একান্তই আমি আল্লাহর জন্য, আর আমি নিজেই রোজাদারকে রোজার পুরস্কার নিজ হাতে অর্পণ করব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর প্রতিটি নেক আমল তার বিনিময় 10। সুবহানাল্লাহ। প্রতিটি নেক আমলের বিনিময় 10 গুণ করে বান্দাকে দেওয়া হবে। এর মানে রোজার প্রতিদান যে কত গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা দিবেন ওটা ফেরেশতাও জানে না, ওটা আল্লাহ তাআলাই জানে। স্বাভাবিক প্রতিটি নেক আমলের বিনিময় 10 গুণ, কিন্তু রোজার পুরস্কার, রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা কতটুকু দিবেন সেটা কেউ জানে না, সেটা আল্লাহ তাআলাই জানেন। সুবহানাল্লাহ।